প্রত্যেকে লেবু গাছেই কিছু না কিছু ফুল আছে। আমার এই গাছটার মধ্যে এখনও পর্যন্ত কোনো ফুল আসেনি। তো কেন আসেনি সেটা কারণটা অবশ্যই বলবো। গাছটা কিন্তু সাইজে বেশ অনেকটাই বড়। ওপরের দিকে সমস্ত পাতা ডাল আমি কাটিং করে দিয়েছি, ছাঁটাই করে দিয়েছি। তো এবার যে কারণে ফুলটা আসলো না, তাই বলে ফুল আসবার আগ মুহূর্তে যা যা পরিচর্যা করবার আমি সবই করেছিলাম, তবুও ফুলের দেখা নেই। তো এখন আমাকে কি কাজ করতে হবে? যদি আপনাদেরও এরকম সমস্যা হয়ে থাকে তাহলে দেখুন আজকের এই ভিডিওটা। গাছটা লাগানো আছে একটা ফলের ক্যারেটে। বিগত 2 বছর যাবৎ একে কোনো রকম রিপোর্টিং করিনি। তো আজকে এটাকে আমি ছাদের মাঝখানে টেনে এনেছি। এক কোণে ছিল, অল্প একটু জায়গা খুঁড়ে দেখলাম এত পরিমাণে শিকড় হয়েছে, গাছ যে নতুন করে আরও শিকড় সৃষ্টি করবে সেরকম কোনো পরিস্থিতি নেই। এখান থেকে প্রচুর পরিমাণে শিকড় কেটে বের করেছি এতটুক জায়গা থেকে। তো আরও তো সম্পূর্ণটা রয়েই গেল। তো যদি এরকম হয় আপনার গাছেও ফুল আসছে না, মনে করে দেখুন তো রিপোর্টিং কবে করেছিলেন। 2-3 বছরের মধ্যে যদি রিপোর্টিং করে না থাকেন, শিকড়ে গাছের মাটি নিচের অংশটা ভর্তি হয়ে যাবে, নতুন শিকড় গাছ বের করতে পারবে না। তার জন্যও কিন্তু ফুল আসতে অনেকটাই সমস্যা হয়। এবার দেখুন, এটা যদি আমার টবে থাকতো তাহলে রিপোর্টিং করা সহজ। টবের গাছ খুব সহজে রিপোর্টিং করা যায়। আছে এই ক্যারেটেই। তো ক্যারেট থেকে একটা বড় গাছ তুলে নেওয়া এতটা সহজ নয়। যদিও বা তুলি, সেই গাছটাকে সারভাইভ করা কি হবে বলা যায় না। তো এই ক্ষেত্রে কীভাবে রিপোর্টিং করতে হবে? সহজ ব্যাপার। গাছের মতোই থাকবে, গাছকে আমরা তুলব না। চারপাশ থেকে যতটা সম্ভব মাটি তুলতে হবে এবং যতটুকু পারা যায় শিকড়টাকেও কেটে নিতে হবে। যতটুকু সম্ভব ছিল ততটুকু মাটি আমি তুলে নিয়েছি। আশেপাশে যে পরিমাণ শিকড় একদম ভর্তি হয়েছিল, অনেক শিকড়ই কেটে দিয়েছি। একটা মাটি যখন দীর্ঘদিন একটা পাত্রের মধ্যে থাকে, তখন সেই মাটিতে আমরা যতই সার দিই না কেন, মাটির যে নিজস্ব একটা শক্তি আছে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো এই মাটিটাও কিন্তু ঠিক একই রকম হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম গাছ যে এখান থেকে খাদ্য নেবে সেটা নেই। কিন্তু দেখুন, এই শিকড়গুলো কেটেছি, প্রচুর শিকড়। এই যে বড় বড় শিকড়গুলো ছিল এগুলো সব কেটে দিয়েছি। তো এর জন্যই গাছ নতুনভাবে আর কোনো শিকড় গাছ বের করতে পারছিল না। তো ফুল না আসার এটা কিন্তু একটা অন্যতম কারণ। তুলে নেওয়া মাটিটা আর ব্যবহার করব না, ব্যবহার করব অন্য কাজে, এখন নয়। এখানে আমি নতুন মাটি নিয়েছি। আমার বাগানে সবসময় রেডি করাই থাকে কিছু মাটি। আর আমরা অনেক সময় যে ভুল কাজটা করি, রিপোর্টিং করে নতুন যে মাটিটা দেই সেটার মধ্যে অনেক রকম সার মেশাই। তো আমি মনে করি সার মেশানোটা এতটা ভালো নয়, উচিত নয়। সাধারণভাবে মাটি দেবেন। এখানে আছে মাটি আছে আর গোবর সার আছে। মাটি আর গোবর সার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটা এখন যতটুকু মাটি তুলেছিলাম ঠিক ততটুকু জায়গা ভরাট করে দেব। ফলের ক্যারেটের এরকম দুপাশে দেখবেন একটু ফাঁকা থাকে। এই ফাঁকাগুলো দিয়ে জল চলে যাবে, আমরা যে খাবার দেবো সেই খাবারটাও ধুয়ে চলে যাবে। তার জন্য এটা একটু ঢেকে দিতে হবে। এই প্লাস্টিকগুলো ছিল, তুমি তুলে নিয়েছি, এগুলো দিয়ে ঢেকে দেবো। আর ও পাশে এদিকে যেগুলো থাকে এটা এতটা ফাঁকা নয়, এটা না ঢাকলেও কোনো ব্যাপার হবে না। আপনারা অনেকেও তো ভাবছেন যে গাছের শিকড় কাটলে গাছের ক্ষতি হয়ে যাবে। শিকড় কাটার সিস্টেম আছে, সিস্টেম মতো যদি আপনি কাটেন গাছের কোনো ক্ষতি হবে না। যেমন এদিকে যে শিকড়গুলো বেরিয়ে আছে এগুলো ছেড়ে দিন, এগুলো কোনো ক্ষতি করবে না গাছকে, বরঞ্চ কিছুদিন পরে গাছটা নতুন করে প্রাণ ফিরে পাবে। এরকম শিকড় গাছে রাখবেন, যখন রিপোর্টিং করবেন এরকম শিকড় সবসময় কেটে দেবেন। আর তৈরি করা মাটিটা কখনো যেন ভিজে না থাকে, ভিজে মাটি কখনোই দেবেন না, এরকম ঝুরঝুরে শুকনো মাটি দেবেন। এবার আমি এই মাটিটা দিয়ে দিচ্ছি। বেশি দরকার নেই, যতটুক মাটি তোলা হয়েছিল ঠিক ততটুক মাটি দিলেই যথেষ্ট। মাটিটা দেওয়ার পরে এভাবে হাত দিয়ে একটু লেবেল করে দেবেন। প্রয়োজনে একটু চেপে দিতে পারেন যেন চারদিকে নতুন মাটিটা ভালোভাবে বসে যায়। দেখুন এতটুক মাটি ছিল, কিন্তু তো আমি এতটুক মাটি দিয়ে দিলাম। এবার জল দিতে হবে। জলটা একটু বেশি করে দিয়ে দেবেন, যেহেতু সমস্ত শিকড় কেটে গেছে। জলটা দেওয়ার পরে এখন এই পাত্রটাকে কিছু দিনের জন্য, মোটামুটি 10 থেকে 12 দিনের জন্য হালকা ছায়াযুক্ত একটা জায়গায় রেখে দিতে হবে, যতদিন না নতুন পাতা বেরোচ্ছে। তারপরে যখন গাছে নতুন পাতা চলে আসবে তখন অটোমেটিকভাবে আবার রৌদ্রোজ্জ্বল জায়গায় রেখে দেবেন। এটা শুধুমাত্র লেবু গাছের ক্ষেত্রে যে প্রযোজ্য তা নয়। যে সমস্ত গাছ অনেক দিন যাবত রিপোর্টিং করছেন না, যদি এরকম বড় পাত্রে থাকে ক্যারেটে থাকে, তাহলে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা রিপোর্টিংটা করতে পারেন।
এতে গাছ সেরকম কোনো আঘাত পায় না, গাছ মরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এই ছিল আজকের তথ্য। তো পরবর্তী বছরে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, ফলনও হবে। যদি চ্যানেলের তথ্য ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার।